অন্যদিকে আমরা নজর রেখেছি যাদবপুর 8B দিকে, যেখানে মিছিলের প্রস্তুতি একেবারে তুঙ্গে। তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। আইপ্যাকে ইডির অভিযান প্রতিবাদে আজ পথে মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মিছিল। সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কারা কারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন এবং মিছিলের প্রস্তুতির কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পরিষদের মিছিলে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, জাভেদ খান, মলয় ঘটকের মতো মন্ত্রীদের, যারা মিছিলে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল যাদবপুর 8B থেকে শুরু করে হাজরা মোড় পর্যন্ত করবেন। প্রায় 6 কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে। যাদবপুর 8B থেকে এই মিছিল শুরু হবে। মিছিল পৌঁছাবে প্রথমে যাদবপুর থানা। যাদবপুর থানা থেকে তারপর পুলিশাঙ্গা ধরে সোজা পৌঁছে যাবে টিপু সুলতান মসজিদ, টালিগঞ্জ ফাঁড়ি, এবং তারপরে সেই মিছিল পৌঁছে যাবে রাসবিহারী মোড়। রাসবিহারী মোড় থেকে সোজা সেই মিছিল পৌঁছে যাবে হাজরা মোড়ে। কিন্তু এই যে মিছিলের রুট, এই মিছিলের রুটে দুদিকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো রয়েছে সেখান থেকেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগ দেবেন এই মিছিলে। হাজরা মোড়ে মঞ্চ করা হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সুর চড়াবেন। অবশ্যই আজকের যে মিছিলের বিষয়বস্তু সেখানে থাকছে একেবারে। এবং আরো একটি খবরের দিকে আমরা নজর রাখবো এই মুহূর্তে।